আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে ছাদে চলে আসলাম, প্রচুর বৃষ্টি হয়েছে, ছাদ পানিতে ভরে গেছে, কি যে অবস্থা। আজকে যে কাটবো চিচিঙ্গা, রেখা যে যাই বলে, যে কেটে নেব। দেখেন আমার এই যে চাল কুমড়া গাছ অনেক বড় হয়ে গেছে। আপনাদের সাথে সব সময় শেয়ার করি কাটার সময়। এই দেখেন, এটা হচ্ছে ধুন্দুল গাছ, এটা হচ্ছে চাল কুমড়া। এখানে অনেক রকম গাছ আছে, ঝিঙে আছে, এই যে একটা ঝিঙে ধরেছে দেখেন, এই যে ঝিঙে, এই যে আরো অনেক চাল কুমড়ো গাছ আছে। আর বৃষ্টির পানি পড়ে অনেক ছড়িয়ে গেছে গাছগুলো। এই যে চাল কুমড়া, তারপরে চিচিঙ্গা, ধুন্দুল, সব গাছে এক জায়গায় লাগিয়েছি। এই যে দেখেন আখ গাছগুলো আমার কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। তারপরে আখ গাছের মধ্যে আবার অনেক গাছ হয়ে গেছে, এই যে বরবটি। তারপরে এখানে অনেক ধুন্দুল গাছ হয়েছে। এই যে একটা আমার নিম গাছ, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখেছেন? এই দেখেন আখ, এই যে আখ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। দেখেন কত নিচে বরবটি হয়েছে। আসলে গাছ লাগালেই ফল হয়। এই দেখেন, আপনারাও যেখানে যতটুকু জায়গা আছে সবজি লাগানোর চেষ্টা করবেন। দেখেন বরবটি গাছ একাই হয়ে কত বড় হয়ে গেছে। সবজি, ফুল, কুমড়ো ফুল, এটা কি ফুল দেখেন তো, সবাই নাম বলেন তো, এটা আমি নাম জানি না। কত সুন্দর হলুদ ফুল। কাটা মুকুট গাছের মধ্যে একটা এই যে ফুলটা হয়েছে, আসলে এটার নাম তো জানি না। মাশাআল্লাহ 12 মাসে আমড়া গাছ, অনেক আমড়া এসেছে। এই যে আমরা কত বড় বড় হয়ে গেছে, বুঝছেন? অনেক তুলসী গাছ হয়েছে ছাদে। অল্প জায়গাতেই ইচ্ছে থাকলে সব কিছু লাগানো যায়। এই যে নিজের হাতে করে খাওয়া যায়। কেমন লাগলো আমার ছাদের গাছগুলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ারও দিবেন। আল্লাহ হাফেজ।